সুপ্রিয় শ্রোতা ভাই এবং বন্ধু সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো 200 ভিএ হাম ইউপিএস। আমরা সাধারণত বাড়িতে যে ইউপিএস গুলো চলাই ছোট সাইজের 200 ভিএ ইনভার্টার। এই ইনভার্টার দিয়ে আপনারা কি কি চলাইতে পারবেন, কত লোড দিতে পারবেন, আমি প্রত্যেকটা লোড আপনাদের মেপে দেখাবো, আমি লোড দিয়ে দেখাবো এবং আপনার মিটারের মাধ্যমে চেক করে দেখাবো যে আপনারা এটা ইনপুট কত ঢুকে বা আউটপুট কত বাহির হয় এবং আপনারা কীরকম সাইজের ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুব ইজিভাবে সব কিছু বুঝতে পারবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আসেন প্রথমে আমি এটা আনবক্সিং করে দেখাই। বন্ধুরা প্রথমে আপনারা এটা দেখেন মাল্টার সিস্টেম, এইটা আপনার মিটার শো আছে এবং এখানে একটা সুইচ আছে অন অফ সুইচ এবং পিছনে একটা ফিউজ আছে এবং এখানে লোড চার্জিং ল এবং হাই সিস্টেম আছে। আর এইটা হলো আপনার এসি কানেকশন, আর এইটা আপনার ডাইরেক্ট এসিতে দিবেন। আর এইটা হলো ব্যাটারি কানেকশন, আপনারা যে আউটপুট ঘরে ব্যবহার করবেন সেই আউটপুটের লাইনটা আপনারা এইখান থেকে নিতে লাগবে। আমি এখন চেক করে দেখাই মালটা। বন্ধুরা এটা আমি এখন আপনাদের কানেকশন করে দেখাবো। দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম, ছোট্ট একটা ব্যাটারি, এটা সব 12 ভোল্ট ব্যাটারি হলেই হলো। আমি এখন এইখানে আপনাদের আউটপুটটা চেক করে দেখাবো। আমি হোল্ডার একটা লাগিয়ে নিলাম, আমি এটা অন করে দিলাম। প্রথমে আমরা একটু হালকা লোড দিব, দেখি এটা হালকা লোডটাই কি হয় একটু, তারপরে ভারী লোড দিব। তারটা হয়তো একটু ঠিক মতো লাগে নাই, লুজ আছে। তো দেখেন আমি 5 ওয়াট একটা বাল্ব হালকা লোড দিচ্ছি, এইটা তো এলইডি চলবে। এখন একটা 100 ওয়াটের বাল্ব আমি লোড দেব। তো দেখেন 100 ওয়াটের বাল্বটা আপনার ফুল লোড নিচ্ছে, আমি সরাসরি লাগিয়েছি দেখেন। এখন এরপরে আমি একটা 200 ওয়াটের বাল্ব লোড দেব। দেখেন বন্ধুরা 200 ওয়াটের বাল্ব লোড দিছি, এই বাল্বটাও মোটামুটি ব্রাইট হয়েছে, একটু হয়তো মনে মনে একটু কম আছে, হয়তো আর একটু ব্রাইট হইতো। তো সম্ভবত আপনি এটা যেহেতু 200 ওয়াটের বাল্ব, এখানে মিনিমাম আপনার এইটা 200 ওয়াটের বাল্ব লোড দেওয়ার পরেও কিন্তু এটা ওভারলোড দেখায় নাই। আপনার 200 ওয়াট ফুল 200 ওয়াটই আপনার লোড নিচ্ছে। যেহেতু আপনারা যদি একটু ডিস্টেন্সে নেন তখন একটু লোডটা আপনারা কমিয়ে দিবেন। বন্ধুরা আপনাদের আমি দেখাইলাম, এটা তো প্রথমে আমি 5 ওয়াট একটা বাল্ব লোড দিছি, এটা তো লোড নিছে, বা তারপরে আমি 100 ওয়াট একটা বাল্ব লোড দিছি এবং পরে 200 ওয়াট একটা বাল্ব লোড দিছি। এটা তো আপনার লোড নিচ্ছে, হয়তো মনে মনে আমার যেটা আইডিয়া হলো একটু কম হয়েছে, আপনার হয়তো ব্রাইটনেসটা আর একটু বেশি হইতো, কিন্তু আপনার এটা কিন্তু ওভারলোড দেখায় নাই। যেহেতু ওভারলোড দেখায় নাই, ফুল 200 ওয়াটই আপনার লোড নিছে। তাহলে আপনারা এখন যদি মনে করেন যে এখানে কি কি চলাইতে পারবেন, আপনার বাড়িতে কি কি আছে, যেহেতু কে কি চলাবে সেটা তো জানা সম্ভব না, আপনি যে কোনো বস্তু আপনারা লোড হিসাবে হিসাব করে আপনারা চলাইতে পারবেন। আপনারা যদি এরকম বাল্ব চলাইতে চান, এরকম একটা বাল্ব 5 ওয়াট আছে, আপনি সেই হিসাবে আপনারা 40টা বাল্ব চালাইতে পারবেন 200 ওয়াটের জন্য। কিন্তু যেহেতু আপনার তার আছে বা হোল্ডার আছে, সব কিছুতেই কারেন্ট কিছু কিছু খাবে, যার জন্য আপনি মিনিমাম 20 থেকে 25টা বাল্ব আপনারা এরকম বাল্ব চালাইতে পারবেন। আপনারা এই ধরনের বাল্ব চালাইলে 2টা বাল্ব চালাইতে পারবেন এবং এই ধরনের বাল্ব চালাইলে আপনারা একটা বাল্ব চালাইতে পারবেন। তো বন্ধুরা এই ধরনের বাল্ব কেউ সাধারণত ইনভার্টারে চলায় না। যদি আপনি ইনভার্টারে চলায়, সাধারণত দেখা যায় এলইডি বাল্বগুলোই মানুষ চলায়। তো এইখানে আপনি মোবাইল চার্জ করতে পারবেন,
আপনি এগুলো ইনভার্টারে টিভি চলাইতে পারবেন, ডিশ চলাইতে পারবেন। বিশেষ করে যে এখন যে সমস্যাটা হলো সেটা হলো গরমের অনেকে ফ্যান চলাইতে চায়। তো আপনারা চাইলে এটাতে 2টা সিলিং ফ্যান চলাইতে পারবেন। কিন্তু 2টা সিলিং ফ্যান চলাইলে আপনার সব সিলিং ফ্যান কিন্তু একই ওয়াটের হয় না। আপনি যেগুলো সিলিং ফ্যান 60-65 ওয়াট আছে, যেরকম উষা কোম্পানির যে মালগুলো আছে 65 ওয়াট বা 70 ওয়াট আছে, সেই ফ্যানগুলো আপনারা 2টা ফ্যান চলাইতে পারবেন। এবং যেগুলো আছে এসিসি, সাইক্লোন বা আরও কিছু কোম্পানি আছে যেগুলো আপনার 100 ওয়াট 80 ওয়াটের হয়ে থাকে, সেই ফ্যানগুলো আপনারা একটা ফ্যান চালাবেন বা তার সাথে আপনারা মোবাইল টোবাইল চার্জ করতে পারবেন। আর যদি আপনারা হয়তো অন্য বাল্ব বা মোবাইল, যদি শুধু আপনারা মোবাইল চার্জ করতে চান, আপনারা একসাথে অনেকগুলো মোবাইল আপনারা চার্জ করতে পারবেন। মিনিমাম 10-15টা মোবাইলও একসাথে চার্জ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এই হাম ইউপিএসগুলোর দামগুলোও ঠিক তেমন একটা বেশি না। আপনি যদি এই ইউপিএসটা সরাসরি আমার কাছ থেকে নিতে চান, আপনি 1250 টাকার ভিতরে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। যদি অনলাইনে নিতে চান, খরচটা আপনি অনলাইন খরচাটা আপনার এক্সট্রা পড়ে যাবে। আপনি সরাসরি যদি আমার দোকান থেকে নিতে চান, আপনি 1250 টাকার ভিতরে আপনারা নিতে পারবেন। তো এইটা সম্পর্কে কোম্পানি আরও কি কি কথা বলছে সেই হিসাবে আপনাদের আমি কভারটাতে দেখাই দিতেছি। এটা এখানে যেটা লেখা আছে, দি লাস্ট নেম ইন ইন্ডিজিনিয়াস টেকনোলজি। আপনার ইনপুট আছে 12 ভোল্ট ডিসি, ক্যাপাসিটি আছে 200 ভিএ, ফ্রিকোয়েন্সি আছে 50 হর্স প্লাস 1%, আউটপুট হলো 220 ভোল্ট প্লাস 5%, আরও 5% প্লাস আছে 220 ভোল্টে। আপনারা চাইলে এটাতে এখানে আরো কিছু কোশ্চেন দেওয়া আছে। ডু নট কোয়েল দ্য পাওয়ার কর্ড উইন ইন সার্ভিস টু প্রিভেন্ট হেড বয়েলড আপ। আপনারা সাধারণত আমরা যে বস্তুগুলা পানি বা কিবা কি আমরা গরম করি, যে কয়েলগুলো আছে, যেরকম ধরেন আপনি ইন্ডাকশন হিটার বা আমরা যে বাড়িতে রাইস কুকার, এই ধরনের বস্তু কিন্তু আমরা এগুলা দিয়ে চলাইতে পারবো না। তো বন্ধুরা, এই ধরনের আরো যেগুলা বস্তু আছে আপনার কয়েল জাতীয় যে বস্তু আছে, যদিও ফ্যানেও কয়েল আছে কিন্তু ফ্যানটা আপনারা চলাইতে পারবেন যেহেতু এটার ওয়াটগুলা কম আছে। কিন্তু যেরকম আমরা সাধারণত আয়রন চলাই, যে আমরা কাপড় ইস্ত্রি দিই, সেই আয়রনগুলো আপনারা কিন্তু চলাইতে পারবেন না। বা যাদের পানির মোটর আছে, মোটরগুলো আপনারা চলাইতে পারবেন না। এগুলো নর্মাল যে কাজগুলো আপনারা 200 ভিএর ভিতরে, আপনি 100 থেকে 180 বা 200 ওয়াটের ভিতরে যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলো আপনারা চলাইতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারা বেশি লোড দেন বা হয়তো সবসময় 200 লোড দেবেন না, লোডটা একটু কমিয়ে রাখবেন যাতে আপনার বস্তুগুলো লাস্টিং বেশি করে। তো যদি আপনি সবসময় ওভারলোডে চলান, তো বস্তুটা লাস্টিং একটু কম করবে। এবং যদি আপনারা সঠিক নিয়মে যদি আপনারা চলাইতে পারেন, অনেক লং লাস্টিং হবে, আপনার বস্তুগুলো খুব ভালো থাকবে। বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি আপনারা সবসময় আমার কাছ থেকে দেখতে চান, ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। আজকের মতো এতটুকুই। নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।